বরযাত্রী যাচ্ছে সেই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে তার পরের স্টেপ। তো বরযাত্রী আমরা পৌঁছে গেছিলাম বাঘাযতীনে, একটা লজ থেকে বিয়ে হচ্ছিল, তো আমরা সেইখানে পৌঁছে গেছিলাম। প্রায় অনেকক্ষণ লেগেছে সময়, অতটা সময় লাগার কথা না, তাও লেগেছিল। রাস্তাঘাট কলকাতায় জ্যাম তো হবেই। তো যাই হোক, শেষমেশ আমরা পৌঁছে গেছিলাম লজে। আর এই দেখো, মানে ঢুকতেই যে মেন গেটটা, সুন্দর করে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, সুন্দর করে সাজানো গোছানো, বেশ ভালোই লাগছিল। তো ধীরে ধীরে পায়ে সবাই আমরা ভেতর দিকে যাচ্ছিলাম। সবার হাতে তত্ত্ব ছিল, বরযাত্রী যেহেতু সবাই তত্ত্ব নিয়ে ভেতর দিকে এন্ট্রি করলাম। এন্ট্রি করতেই প্রথমেই চোখে পড়ল মকটেল কাউন্টার। গলাটা তো একেবারে শুকিয়ে এসেছিলো, ভাবলাম তাড়াতাড়ি ওপরে যায়, দেখা করে এসে তারপরে মকটেল তো খেতেই হবে। তারপরে ওপরে গেলাম, যেদিকে এখানে ফটোশ্যুট চলছে। তো আমরা ভাবলাম একটু পরেই ফটোশ্যুট করব, আগে কিছু খেয়ে দিয়ে নেওয়া যাক। তারপরে চলে গেলাম এখানে স্টার্টার কাউন্টারে। তো এখানে ছিল চিকেন পাকোড়া, চিকেন রেশমি কাবাব, তন্দুরি কাবাব নাকি যাই হোক তন্দুরি, তারপর এই কফি ছিল, আর মকটেল তো নিচে ছিল, সেটা তো তোমাদেরকে দেখালাম আগে। আর ননভেজ আইটেম তো ছিলই, ভেজও ছিল, যারা ননভেজ খায় না তাদের জন্য ভেজ আইটেমও ছিল, সেটা আমি ভিডিও করিনি। তারপর এখানে এই যে মালা বদল হচ্ছে, একটুখানি বিয়ে টিয়ে দেখলাম, তার মাঝে একটু ফটো তুলে নিলাম, কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে অনেকক্ষণ বসে থাকার পর তারপরে ভাবলাম এবার অনেক রাত হয়ে গেছে, এবারে খেয়ে নেওয়া যাক। তো চলে গেলাম নিচে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নিচে ছিল, তো নিচে চলে গেলাম। তারপরে এখানে প্লেট হাতে নিয়ে, এই বুফে সিস্টেম ছিল, মানে ঘুরে ঘুরে নিতে হবে সব কিছু। আমার এই সিস্টেমটা আগে খারাপ লাগলেও এখন খারাপ লাগে না, এখন বেশ ভালোই লাগে। তো তারপর চলে গেছিলাম নিতে। তারপর ডাক্তারবাবু বারবার বলছিল যে লেবুটা দিতে, সেই জন্য একটু মানে লেবুটা দিতে সময় লাগলো। লেবুর পিসটা একটু ছোটো ছিল, বেছে বেছে দিতে সময় লাগলো। তারপর এখানে ছিল প্রথমে ছিল বাটার নান, তার সঙ্গে ছিল চানা মশলা, তারপরে ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই, তারপরে তো স্যালাড দিয়ে খেয়েছি, একটু কাসুন্দি দিয়েছিল, তারপরে ঝুরঝুরে ভাত, লম্বা লম্বা চালের ঝুরঝুরে ভাত, তারপরে ছিল কাতলা কালিয়া, যেটা আমি খাইনি, শুধু ভিডিওটা করেছিলাম, আর তারপরে ছিল মটন কষা। তো দাদারা বেশ ভালো ভালো পিসগুলো বেছে বেছেই দিচ্ছিল, সুন্দর পরিবেশন করছিল, প্রত্যেকটা রান্নাবান্নাই সুন্দর ছিল। দাদাকে কিছু বলতে হয়নি, সামনে যে দাঁড়িয়েছি প্রত্যেকটা মানুষকে ওনারা বেছে বেছে বেশ ভালো পিসগুলোই দিচ্ছিল। তারপরে ছিল এখানে আনারসের চাটনি আর পাঁপড়, তার সঙ্গে 2 রকমের মিষ্টি ছিল, কালাকাত টাইপের একটা কিছু ছিল, আর এটা দেখো এই গোকুল পিঠের টাইপের কিছু একটা মিষ্টি ছিল, যেটা দুটোই খেতে খুব ভালো ছিল। তারপরে ছিল পানের কাউন্টার তো দেখতে সবসময় ভালো লাগে। আইসক্রিমও ছিল, যেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আগের প্লেটটা ডাক্তারবাবু ছিল, উনি নিচ্ছিল, আর আমি পেছন পেছন ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, কেননা এক হাতে নিয়ে এক হাতে ভিডিও করতে একটু অসুবিধা হতো, সেই জন্য। তারপরে ডাক্তারবাবু নেওয়া হয়ে যাওয়ার পর আমি আবার এই প্লেটটা নিয়ে এসে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া